পাক বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, বান্দারে তোমরা কোরআনকে তারতিল সহকারে তেলাওয়াত করো। যেহেতু রমজান এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, রমজানের রোজা রাখার সাথে সাথে আমাদেরকে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আস্তে নাকি ধীরে ধীরে নাকি তাড়াহুড়া করে? কিভাবে তেলাওয়াত করবেন? নবীজি বলছেন সুন্দর করে সুললিত কণ্ঠে আপনি তেলাওয়াত করতেন। আল্লাহ পাক বলছেন আপনি ধীরে ধীরে তারতিল সহকারে তেলাওয়াত করবেন। এজন্য রোজা আর কোরআন সম্পর্ক আছে না নাই? ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য যে যতটুকু পারি আমরা রমজান মাসে ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। কারণ রমজান আর রোজা আমাদের জন্য সুপারিশ করবে। যখন নবীজি বলেন কোন বান্দা বান্দিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে ইউতা বিহি, তার কাছে যখন ইউতা বি রাসিহি, তার মাথার কাছ দিয়ে যখন ওই আযাবের ফেরেশতারা আসবে, ওই কবরবাসীর মাথার কাছ থেকে যখন আযাবের ফেরেশতারা আসবে, তখন নবীজি বলেন তার সামনে কোরআন বাধা হয়ে দাঁড়াবে। কোরআন বলবে এই দিকে তোমার রাস্তা নাই। আবার যখন ইউতাবিহিল ইয়াদাই, ফেরেশতা যখন তার হাতের কাছে দিকে যাবে, দুই হাতের সামনে দিয়ে যাবে, তখন দুই হাত ওই ফেরেশতাকে বাধা দিয়ে বলবে এই দিকে তোমার জায়গা নাই। কারণ এই দুই হাত দিয়ে আল্লাহর বান্দা দুনিয়াতে দান সদকা করত। আবার যখন বিড়ি জিলাইতে দুই পায়ের কাছে যাবে, তখন সে বলবে, দুই পাক কথা বলবে ওই ফেরেশতার সাথে, বলবে এই দিকেও তোমার জায়গা নাই। কারণ এই বান্দা ইয়ামশি ইলাল মাসাজিদ, সে এই দুই পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে মসজিদে গমন করেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রোজা, নামাজ, যত নেক আমল আছে, প্রত্যেক নেক আমল ফেরেশতাকে, আযাবের ফেরেশতাকে বাধা দান করবে। এই জন্য এই রমজান মাসে প্রথমে নবীজি বলছেন কোরআনের কথা। এই জন্য আমাদেরকে বেশি করে কোরআন পড়তে হবে এবং সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে। আমরা যারা ইমানদার মুসলমান, আমরা মাহে রমজানকে আহলান ওয়া সাহলান স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আনন্দ চিত্তে। বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমানেরা এক মাস আনন্দের সাথে আল্লাহ পাকের হুকুম পালন করবে, সিয়াম সাধনা করবে। কিন্তু যারা শয়তান, সমস্ত শয়তান এবং শয়তানের দূষর যারা, তারা কিন্তু আনন্দ পাবে না। তাদের মন ভারাক্রান্ত হয়ে গেছে। তারা চিন্তিত, হায় রে হায়, রমজান আয়সা করতেছে, আমাদের শয়তানি আর দুষ্টামি সবকিছু বন্ধ হয়ে যাবে, শয়তান শৃঙ্খলিত হয়ে যাবে, বন্দী হয়ে যাবে এক মাসের জন্য। এই জন্য সমস্ত ইমানদার মুসলমান খুশি না বেজার? অল্প না বেশি? ইমানদার মুসলমান খুশি, কিন্তু শয়তান বেজার। শয়তান কিন্তু নারাজ, এবং শয়তানের যারা সঙ্গী সাথী তারাও নারাজ। এই রমজান মাসে আমরা কি করতে হবে, আমাদের কি করণীয়, আজকের এই জুমা থেকে আমরা কিছু করণীয় জানব এবং এই রমজানের কিছু মাহাত্ম্য ফজিলত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব, যাতে করে এখন থেকে আমরা রমজানুল মুবারকের জন্য মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই শাবান মাস যখন শেষ হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে একটি বক্তব্য প্রদান করেছেন, খুতবা দিয়েছেন। বয়স বৃদ্ধ সাহাবী, প্রখ্যাত সাহাবী হযরত সালমান
ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, যেটা আজকের খুতবা হবে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি শাবান। শাবানের শেষের দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বক্তব্য প্রদান করেছেন, বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন। খুতবা মানে কি? বক্তব্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদেরকে সামনে রেখে আমার আপনার নবী আল্লাহর রাসূল শাবানের শেষ দিকে একটি বক্তব্য প্রদান করেছেন, যে বক্তব্যটা সারা উম্মতের জন্য শিক্ষা হয়ে আছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে শুধুমাত্র আরবদেরকে লক্ষ্য করে নয়, শুধুমাত্র সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে নয়, শুধুমাত্র তাবেঈদেরকে লক্ষ্য করে নয়, তাবেঈদেরকে লক্ষ্য করে নয়, শুধুমাত্র আরবিতে যারা কথা বলে তাদেরকে মাত্র নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে লক্ষ্য করে নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে দুনিয়ার মানুষ সকল। এখানে কাউকে কোনো ভেদাভেদ করা হয় নাই, সমস্ত মানুষকে আল্লাহ রাসূল সম্বোধন করেছেন, আহ্বান করেছেন। কি করেছেন? নবীজি বলেন, কদ আযাল্লাকুম, তোমাদের নিকট, তোমাদের উপর একটা রহমতের ছায়া, এমন একটা ছায়া তোমাদের উপর পড়তেছে, শাহরুন আযীমুন, যেটা হচ্ছে মহান সম্মানিত একটি মাস। বলেন সুবহানাল্লাহ। যেটা একদিন পরেই আমরা আমাদের সামনে যে মাসটা আগমন করতেছে, এই জন্য আমরাও এই মাহে রমজানকে, রমজান পেয়ে আমরা খুশি না বেজার? আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আর মাত্র একদিন, যদি আগামীকাল চাঁদ দেখা যায় তাহলে আমাদেরকে আগামীকালে আমাদেরকে তারাবি পড়তে হবে। যদি চাঁদ না দেখা যায় এর পরের দিন অবশ্যই তারাবি পড়তে হবে, সেহরি খাইতে হবে, চাঁদ দেখা যাক আর না দেখা যাক। কারণ নবীজি বলছেন, এই যে শাবান মাসের 29 তারিখ আগামীকাল, 29 তারিখকে বলা হয়েছে ইয়াউমুশ শাক, সন্দেহের দিন। কিসের দিন? সন্দেহের দিন। 29 তারিখে চাঁদ দেখা দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য নবীজি বলছেন, তোমরা শাবান মাসকে 30 পূর্ণ করো। যদি 29-এ না দেখা যায় তাহলে 30 পূর্ণ করো। 30 যখন পূর্ণ হয়ে যাবে চাঁদের দিকে আর দেখা দরকার নাই, তারাবি পড়ো, সেহরি খাও, রোজা রাখো। সুবহানাল্লাহ। এই জন্য আগামীকালকের যে দিনটা সেটা হচ্ছে ইয়াউমুশ শাক, সন্দেহের দিন। চাঁদ উঠতেও পারে, নাও উঠতে পারে। নবীজি বলেন, এই শাবান মাসের শেষের দিকে সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে তিনি বলেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে এমন একটি মাস তোমাদের সামনে আগমন করছে, শাহরুল মুবারাকুন, যে মাসটা হচ্ছে বরকতময়, যে মাসটা হচ্ছে বরকতময়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস তোমাদের সামনে আগমন করতেছে, যে মাসের ভিতরে একটা রাত আছে, যে রাতটা 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে রজব মাস থেকে আমরা যে দোয়া শুরু করেছি নবীজির ভাষায়, নবীজির শেখানো ভাষায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাদের নসিব করো, আর রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কারণটা কি? রমজানের ভিতরে নবীজি বলছেন এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। আপনার আমি 1000 মাস একাধারে ইবাদত করা আমাদের দ্বারা সম্ভব না। আপনি কি পারবেন 1000 মাস থেকেও একাধারে ইবাদত করতে?
একাধারে কিন্তু আমাদের দ্বারা আমাদের দুর্বল ইমান, আমাদের দেহ দুর্বল, আমরা কিন্তু একাধারে পারবো না। এই জন্য না পারার কারণে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতটা যদি আমরা ইবাদত করতে পারি তাহলে ওই রাতের মধ্যেই ওই রাতের মধ্যেই আল্লাহ পাক আমরা যদি একটা রাত ইবাদত করতে পারি তাহলে হাজার মাস থেকেও বেশি সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কদ আযাল্লাকুম কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে এমন একটি মাস আগমন করছে যে মাসটা হচ্ছে বরকতময়, যে মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাতটা হচ্ছে হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামাহু ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। নবীজি বলেন, এই মাসের মধ্যে সমস্ত মাস জুড়ে একটা মাস জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। আর রাতের বেলা তোমাদের জন্য অতিরিক্ত কিছু আমল তোমাদের জন্য দিয়েছেন, কিয়াম। কিয়াম মানে কি? লাইলাতুন, কিয়াম মানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া, তারাবি যেটাকে আমরা বলি লাইলাতুল তারাবি। এই তারাবিটাকে তোমাদের জন্য অতিরিক্ত দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চায়, যে ব্যক্তি এই মাসের মাধ্যমে, এই রমজানের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য নিকটবর্তী হতে চায়, সে যেন অন্য মাস থেকে এই মাসে সে বেশি করে নফল ইবাদত করে। কারণ রমজান মাসের ভিতরে আমি আর আপনি যখন একটা ফরজ আদায় করব, একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যখন একটা নফল আদায় করবেন, একটা নফলের বিনিময়ে অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আমার আপনার আমল নামায় দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্য ধারণের মাস, সবরের মাস। ওয়াসসাবরু সাবুল জান্নাহ। আর যে ব্যক্তি ধৈর্যের সাথে এক মাস রমজানের রোজা পালন করতে পারবে, নবীজি বলেন, ওই ধৈর্যের পুরস্কার ডাইরেক্টলি সরাসরি জান্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের সাথে, কারণ আপনি যদি রোজা রাখতে চান তাহলে আপনার ধৈর্য দরকার আছে না নাই? যার ধৈর্য নাই সে কি রোজা রাখতে পারবে? যখন আপনি রোজা রাখবেন, আপনার সামনে পানি থাকবে, আপনার মন চাবে পানি এক্ষুনি খেয়ে ফেলার জন্য, পান করার জন্য। যার ধৈর্য আছে সে কি পানি পান করবে? যতই তার পিপাসা লাগুক, তৃষ্ণায় তার ছাতি ফেটে যাচ্ছে, তারপর রোজাদার এমন ধৈর্য ধারণ করে সূর্যাস্ত পর্যন্ত তাকে ধৈর্য ধরতেই হবে। ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, ওই ধৈর্য ধারণের ফলাফল সাওয়াবুহুল জান্নাত, তার ধৈর্যের ফলাফল সরাসরি জান্নাত দিবেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, ভাইয়েরা, আমার পর্দার অন্তরের মা ও বোনেরা, লক্ষ্য করে শুনুন। নবীজি আরো বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। রমজান মাসে আমাদেরকে আরেকটা কাজ করা লাগবে, আরো কিছু অতিরিক্ত কাজ করা লাগবে। আপনি তো রোজা রাখবেন, এমনকি যার সাধ্য আছে অপরকে ইফতার করাইতে হবে। ইফতার করাইলে লাভটা কি আমরা জানি, এরপর আবার আমরা হাদিসগুলো স্মরণ করাই দিচ্ছি।
নবীজি বলছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, এই রমজান মাসে যে ব্যক্তি কোনো সাইমকে, রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব কামাইলো, আপনি একজন রোজাদারকে আপনি একজন রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সেই সবটুকুন দেয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াইতুকু রাকাবাতিহি মিনান নার, নবীজি বলেন, যে ব্যক্তি কাউকে ইফতার করাইলো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাকে মুক্ত করে দিবেন। وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء। কেউ কেউ মনে করতে পারে যে আমি যে সারাদিন রোজা রাখলাম আর আমাকে আরেকজন ইফতার করাইলো, আমার সওয়াব নিয়ে আবার কেউ নিয়ে নেয়, এইরকম মনে মনে ভাবতে পারে। এই জন্য নবীজি এই ফেসটা আবার ভেঙে দিলেন। নবীজি বলেন যে যে ব্যক্তি ইফতার করলো, তার কোনো সওয়াব থেকে কোনো ঘাটতি করা হবে না, কমতি করা হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব দেওয়া হবে বেহিসাবি, বিগয়রি হিসাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কুল্লু আমাল ইবনি আদম, প্রত্যেক আদম সন্তানের আমলকে ইউদাআফু বি আশরি আমসালিহা, 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত আমলকে বাড়ানো হয়, কিন্তু রোজার ব্যাপারে এর ব্যতিক্রম। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইল্লা সাওম, কারণ রোজা এর ব্যতিক্রম। রোজা কেবলমাত্র আমার বান্দারা একমাত্র আমার জন্যই রাখে। আল্লাহ পাক বলেন, ফাইন্নাহু লি, এই রমজানের রোজা বান্দা বান্দিরা শুধুমাত্র আমাকে খুশি করার জন্যই রাখে। বলেন দেখি, আমরা যে রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার সন্তুষ্টি? কোন মানুষকে দেখানোর জন্য? কোন পাগলও রোজা, কোন পাগলও মানুষকে দেখানোর জন্য রাখে না। অন্যান্য আমল একজন আরেকজনকে দেখাবার জন্য করতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, এর পুরস্কার ওয়া আনা আজজি বিহ, এর পুরস্কার আমি নিজেই দিব। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপার নিয়ে আমরা পুরা সারা রমজান নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই হাদিস যখন, ইফতার করানোর ফজিলত যখন সাহাবায়ে কেরাম শুনলেন, কোন কোন গরিব সাহাবী আছে না, গরিব সাহাবী, কোন কোন গরিব সাহাবী বলতেছে, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নাফতারা বিহি সাইম। ওগো নবীজি, আমাদের অনেকে অন্য কাউকে ইফতার করাবার সামর্থ্য নাই, আমরা কি করব? নবীজি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাগকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিনাল মা। ও আমার উম্মতেরা, যার সামর্থ্য আছে সে 1 পেয়ালা দুধ দিয়া ইফতার করাবে, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করাবে, অথবা 1 গ্লাস পানি দিয়েও যদি কেউ ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমান আসবাআ সামি সাইবান সাকাহাল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাহুল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর কোন রোজাদার বান্দা বান্দিকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন মানুষের তৃষ্ণায় সবকিছু ফেটে যাবে, কলিজা ছটফট ছটফট করতে থাকবে, কেউ কারো জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না, 1 পেয়ালা পানি কোথাও পাওয়া যাবে না। ওই দিন নবীজি বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে হাউজে কাউসার থেকে তাকে পানি পান করায়া
তার সমস্ত তৃষ্ণা মিটায় দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসটাকে আমরা প্রথম থেকেই খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। এখন থেকে প্ল্যান করতে হবে আপনি কিভাবে কাজে লাগাইবেন। বিভিন্ন হাদিসে আছে, আরেকটা হাদিসে আছে, নবীজি বলছেন এই রমজান ইয়াশফিআনে, বান্দার জন্য সুপারিশ করবে দুটা জিনিস, রমজান ওয়াল কোরআন, রোজা এবং কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। এই জন্য নবীজি বলেন যাইনুল কোরআনা বিআসওয়াতিকুম, আমার উম্মতেরা তোমরা এই রমজান মাস সহ সব সময় তোমরা কোরআনকে মধুর সুরে সুন্দরভাবে তেলাওয়াত করো। আল্লাহ মিথ্যা, গীবত, চুগলখড়ি এগুলোকে সর্বতোভাবে পরিহার করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখন থেকে যাতে আমরা রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে বলেছেন আমরা এইভাবে আমল করতে পারি, সেই তৌফিক দান করুন, বলেন আমিন।